الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي عليه الصلاة والسلام أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة شوي صلى الله على سيدنا مولانا محمد وعلى
وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه वसल्लम। सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया ये अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया अजब चीज, कभी सुबह कभी शाम। अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास किया माल ये जन्नत की हमरा। परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मान। परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मान। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। निकलेगा जमाना है आखिर अहले बिदात। इस्लाम में नई नई बातें कर ईजाद। इस्लाम में नई नई बातें कर ईजाद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अच्छा মানুষ বলা দেখি রাত্রে কেন কালো। সূর্য কেমন কোথা হতে পাইল তো আলো। ফুলগুলো নানান রঙের কেমন করে হয়। পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো হে মানব এসব কেমন করে হয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কলমের সেই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক ঠিক না? আলহামদুলিল্লাহ, কল্যাণ হিলফুল ফজল যুব সংঘ কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা স্নেহের যুবক ভাইয়েরা,
কচি কাঁচা ছোট ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমাদের আজকের মুআজ্জিজ মেহমান আল্লামা হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ মাহফিলে চলে আসবেন। হুজুরের আশা এবং আমাদের খান সাহেব হুজুরের যাওয়ার মধ্যবর্তী সামান্য কিছু সময় আমি নাদান, আমি নাখাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক করে দিয়েছেন, তাই আমি এখানে বসে পড়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমার তৌফিকে দিবেন, আমার মাথায় আসবে, এর আল্লাহর পক্ষ থেকেই যদি সুযোগ হয়, তৌফিক হয় ইনশাআল্লাহ, সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারিক করে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিক করে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার, বসার, ইখলাস ও আমাল ও নিয়ত কিছু কথা শোনার, আমাকে আপনাদের সম্মুখে দু একটি কথা বলার তৌফিক করে দিয়েছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে একই আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। আর যদি মহান রব্বুল আলামিনের নিয়ামত পায় শুকর আদায় করো না, নাশুকর করো, তো জেনে রাখো রে বান্দা, আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল আমাদেরকে আসিয়া কোরআন হাদিসের কথা শোনার তৌফিক করে দিয়েছে। আমাদের মতো আরো অনেক ভাইয়েরা আছে যাদেরকে আল্লাহ তৌফিক করেন নাই বিধায় তারা আসতে পারে না। এইরকম একটি মাহফিল, যে মাহফিলের কথা স্বয়ং আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এমন একটি কোরআনের মাহফিল যে মাহফিলের চতুর্দিক ফেরেশতারা বেষ্টন করে রাখে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটি মাহফিল যে মাহফিলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য গণিত ফেরেশতা নাজিল হয়, রহমতের ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধে উঠে, আরেক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধে উঠে প্রশংসা করতে করতে একবারে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিসের জন্য আমার কাছে আসছো, কি চাও? তখন ওই ফেরেশতারা বলে, অমুক জায়গায়, অমুক এলাকায়, অমুক জেলায় কয়েকজন গুনাহগার নাফরমান আপনার কাছে মাফি চাইতেছে, আপনার গুণগান গাইতেছে, আপনার শান শৌকতের কথা আলোচনা করতেছে। আল্লাহ বলেন, হে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দীদের মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এমন একটি মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, হাফাতহুমুল মালাইকা غشيتهم الرحمة نزلت عليهم السكينة। যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়, আল্লাহর আজমতের কথা বলা হয়, আল্লাহর শান শৌকতের কথা বলা হয়, নবীর শান নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এমন মাহফিলগুলোতে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়, সুবহানাল্লাহ। গাশিয়াতুহুমুর রাহমাহ, যেখানে রহমত দ্বারা রহিমান্বিত করা হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত অজস্র সাকিনা নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাফিরের ঘরে, ইহুদির ঘরে, নাসারার ঘরে, নাস্তিকের ঘরে জন্ম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেন, আর যারা শুকরিয়া আদায় করে না নিয়ামত ছিনিয়ে নেন, আযাবের মধ্যে গ্রেফতার করেন। এখন যে মাস চলতেছে সেই মাসের নাম হলো শাবান মাস। কোন মাস চলতেছে? শাবান মাস। শাবান মাসের একটি রাত আছে 14 রাত্রি, যে রাত্রিতে আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি রাত্রে যে রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হয়। আল্লাহ পাকের কাছে তারা সমস্ত দিন এবং রাত্রির রিপোর্ট নিয়ে হাজির হয়। আল্লাহ ওই রাত্রিতে ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অজস্র অগণিত বান্দাদের একবারে ক্ষমা করে দেন, গুনাহগুলো মোচন করে দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য যে মাস চলতেছে সেই মাস বরকতের মাস, শাবান মাস। আমাদের পিছনে যে মাস গেছে সেই মাসের নাম হলো রজব মাস, এবং সামনে যে মাস আসতেছে সেই মাসের নাম হলো রমজান মাস। হাদিসের মধ্যে এসেছে রজব মাস হলো বীজ বপন করার মাস, শাবান মাস গাছ উত্তোলন হওয়ার মাস, এবং রমজান মাস ওই গাছের মধ্যে যে ফল ধরে সেই ফল খাওয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে, এই জন্য আমরা রজব মাসে ইবাদত শুরু করব, শাবান মাসে ইবাদত শুরু করব, এবং রমজান মাসে ইবাদত করে আল্লাহর কাছে গুনাহগুলো মোচন করিয়ে নিব। আল্লাহ নবীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী দুইটি মাসে সবথেকে বেশি ইবাদত করতেন। একটি মাসের নাম হলো রমজান মাস, এর আগে আরেকটি মাস হলো শাবান মাস। বলুন সুবহানাল্লাহ। এই দুইটি মাসে 60টি দিনের মধ্যে 60টি দিন আল্লাহ নবী রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা আমাদের চলতেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দাখালা রজব ওয়া শাবান قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখন রজব এবং শাবানের মাস প্রবেশ করে তোমরা এই দোয়া করবা, ইযা দাখালা রজব ওয়া শাবান قال اللهم بارك لنا في رجب وشعبان। ওগো আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। وبلغنا رمضان, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সকলে বলি আমিন। রমজান মাস বরকতের মাস, শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমাদের সামনে যে মাস আসতেছে বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, সেই মাসের নাম হলো রমজান মাস। যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এমন ভাবে গুনাহগুলো মোচন করিয়া দেন, যেমন সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চা তার যেমনই ভাবে কোনো গুনাহ থাকে না। রমজান মাস পাইয়া যখন আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, পিছনের গুনার জন্য অনুশোচনা করে, অনুতপ্ত হয়, এবং সামনের দিকে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, পিছনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ওগো মালিক আমি পিছনে যা করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। সামনের যে আমার হায়াতটুকু আছে আল্লাহ, বাকি জিন্দগি তোমার মকবুল গোলামি করিয়া কাটানোর তৌফিক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায় তার ওই বান্দাকে সমস্ত গুনাহ মাফ করে সুযোগ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনে যে মাস আসতেছে সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক, বরকতময় মাস। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি। মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, তাজদারে মদিনা, জিগর পুশায় আমিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে সামান্য সময় আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমি যতক্ষণ আলোচনা করব শুনবেন কি শুনবেন না? তাহলে একটু কষ্ট করে সবাই সামনের দিকে চলে আসি, ফাঁকগুলা বন্ধ করি। আমরা যেমনই ভাবে এইরকম ফাঁকা জায়গা করে বসে আছি, মাঝখানে এসে শয়তান বসে পড়বে এবং আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে এরকম দিনী মাহফিল থেকে সরিয়ে নিবে। ঠিক কিনা জোরে কর? কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, হাদিসের মাহফিল, কোরআনের মাহফিলের আদব রক্ষা করে বসতে হবে এবং আদব রক্ষা করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের একটি আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন তোমাদের সম্মুখে কোরআনের পাকের আয়াত পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা ফাসতামিউ লাহু, তোমরা তাকে শোনো, ওয়ানসিতু, তোমরা কোরআনের পাকের তেলাওয়াত শোনো এবং চুপ থাকো, মন দিয়ে শ্রবণ করো। আপনার সম্মুখে উলামায়ে কেরামরা কি বলতেছে? জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে, নামাজের আলোচনা করতেছে, গুনাহ থেকে কিভাবে মাফি পাওয়া যায়, জিন্দেগিটা কিভাবে নেক কাজ করিয়া জান্নাতি বানানো যায়, সেই সম্পর্কে কি করতেছে? আলোচনা করতেছে। এই জন্য আমরা যেহেতু কোরআনে হাদিসের মাহফিলে আসবো, উলামায়ে কেরামদের কথাগুলো লক্ষ্য করে গুরুত্ব সহকারে শুনবো। একটি কথা যদি আমার আমলে পরিণত করতে পারি, এই একটি কথাই আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মেহনত ও মুশাক্কতকে কবুল করুন। এই কনকনে ঠান্ডার মধ্যে উপর দিকে কুয়াশা পড়তেছে, অনেক ঠান্ডা আজকের রাত্রিতে পড়েছে, এরপরেও যে আপনারা এই সামিয়ানার দ্বীনি মাহফিলের সামিয়ানার নিচে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মেহনত মুশাক্কত সবকিছু কবুল করেন। সাথে বলে আমিন। আমি আপনাদের সঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু মানুষ বলেন নাই, প্রত্যেক প্রাণীকেই, যাদের প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। وإنما توفون أجوركم يوم القيامة, দুনিয়ার মধ্যে মানুষ যা করেছে তার প্রতিদান পাবে কোন দিন? বলেন কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে কতই না কামিয়াব। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া কিছু না। ঠিক কিনা জোরে কর? আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে মিটাইয়া দেয়। আমার আলোচনা এখানেই সমাপ্তি। আমাদের আজকের মুআজ্জাজ মেহমান কাতিয়া সাহেবের নাতি হযরত মাওলানা মঞ্জুর রশিদ আমিনী সাহেব হুজুর এসেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।